নমস্কার, আর এম নিউজ 24 আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিও বার্তায় আপনাদের সঙ্গে শেয়ার করব একটি গবেষণায় নিয়োগ বিজ্ঞপ্তি, এবং সেই বিজ্ঞপ্তি জারি করেছে রামপুরহাট কলেজ। এবং এ বিষয়ে বিস্তারিত জেনে নেব রামপুরহাট কলেজের ভূগোল বিষয়ের সহকারী অধ্যাপক ডক্টর জয়ন্ত দাস মহাশয়ের কাছে। স্যার, এই যে বিজ্ঞপ্তি দিয়েছেন, এটা কোন বিষয় বিজ্ঞপ্তি? অ্যাকচুয়ালি আমরা রামপুরহাট কলেজ অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে আমি একটি প্রজেক্ট পেয়েছি। প্রজেক্টের নাম হলো ক্লাইমেট ওয়াটার এগ্রিকালচার লাইভলিহুড নেক্সাস। বিশেষত ট্রাইবাল এরিয়া ডেভেলপমেন্টের জন্য এই প্রজেক্ট আমরা স্টাডি এরিয়া হিসেবে বেছে নিয়েছি দুটো জায়গা। একটা হলো ঝাড়গ্রাম, ওয়েস্ট বেঙ্গলের একটা ডিস্ট্রিক্ট, এবং একটা ঝাড়খণ্ডের ইস্ট সিংভূম ডিস্ট্রিক্ট। আমরা 2047 সালে ভারতবর্ষ অ্যাজ এ ডেভেলপ নেশন হিসেবে গড়ে উঠতে চাই। সেটা হতে গেলে যেটা সবচেয়ে বেশি জরুরি, এগ্রিকালচার ফিল্ডটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এগ্রিকালচার ফিল্ডে এখন সবচেয়ে বড় যে সমস্যাটা দাঁড়িয়েছে সেটা হলো ক্লাইমেট চেঞ্জের প্রভাব, আর তার জন্য ওয়াটার ক্রাইসিস। এগ্রিকালচার যতক্ষণ না ডেভেলপ হবে ততক্ষণ এই অঞ্চলের যে ট্রাইবাল পিপল আছে তাদের লাইভলিহুড এনহান্স হবে না। তাদের লাইভলিহুড এনহান্স করতে গেলে আমাদের ইন্টেন্সিভ স্টাডি দরকার। আমরা ইনিশিয়াল স্টেজে স্টাডি করে দেখেছি, বা আপনারাও দেখেছেন, যে লাস্টবার দেখেছেন যে রাস্তায় আলু পড়ে আছে, কেনার লোক নেই। কোনোবার দেখেছেন যে কোনো একটা কৃষিজ দ্রব্য তার উৎপাদন এত কম হয়েছে, বাজারে বিশাল দাম বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের এটা মনিটর করা জরুরি। তাই আমাদের এই প্রজেক্টের মাধ্যমে আমরা আর্লি স্টেজে গিয়ে, যখন ক্রপ ফেজ তৈরি হবে, সেখানে গিয়ে কি করে আমরা রিমোট সেন্সিং এর জিআই এবং জিআইএস এর মাধ্যমে মডেল করে কিভাবে সেটাকে আর্লি স্টেজে আমরা প্রেডিকশন করতে পারি, যাতে গভর্নমেন্ট আগের থেকে ডিসাইড করতে পারে যে আমার এতখানি উৎপাদন হবে, সেটাকে আমি তাহলে এতটুকু আমাদের প্রয়োজন, বাদ বাকি আমরা বাইরের দেশে আমরা এক্সপোর্ট করতে পারবো। তো গভর্নমেন্টের একটা প্ল্যানিং ক্ষেত্রে এক্সিকিউট করতে সুবিধা হবে। আর তার সাথে সাথে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে বা ওয়াটার স্কারসিটি দেখা যাচ্ছে, তার সাথে কিভাবে সম্পর্ক রেখে এগ্রিকালচারটা করা উচিত, কিভাবে করলে আমরা সবচেয়ে বেশি অপটিমাম ইল্ড আমরা পাবো, সেই বিষয়ে এই গবেষণা। এবং তার জন্য এটা 3 বছর ধরে এই গবেষণা চলবে। সেই বিষয়ে আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট করেছি। জিআরএফ বিশেষত গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুল রয়েছে, 37,000 পার মান্থ প্লাস এইচআরএ তারা পাবে। কি কি যোগ্যতা লাগবে তার জন্য? যোগ্যতা, মিনিমাম যোগ্যতা গভর্নমেন্টের তরফ থেকে যেটা বেঁধে দেওয়া হয়েছে, নেট সেট গেট কোয়ালিফাই হতে হবে। আর এডিশনাল হিসেবে সাবজেক্ট, যেহেতু আমার সাবজেক্ট জিওগ্রাফি, তো জিওগ্রাফি অ্যান্ড অ্যালাইড সাবজেক্ট সেটা হতে পারে, আদার সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকেও আসতে পারে। অ্যালাইড সাবজেক্টে তার যদি নলেজ থাকে তাহলে সে এখানে অ্যাপ্লাই করতে পারে। আর বিশেষত আমরা দেখবো তার রিসার্চ পেপার কিছু পাবলিকেশন আছে কিনা, এই বিষয়ে কতটা নলেজ রয়েছে। কারণ এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে হবে, সুতরাং তার পাইথন ল্যাঙ্গুয়েজ বা আদার যে জিআইএস ফিল্ডে কতখানি এক্সপিরিয়েন্স আছে সেগুলোকে দেখা হবে। কিভাবে অ্যাপ্লাই করবে? অ্যাপ্লাই করার জন্য আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, রামপুরহাট কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে। আমার যে পার্সোনাল ওয়েবসাইট আছে জয়ন্ত geo.github.in, সেই পার্সোনাল ওয়েবসাইটে দেওয়া আছে। সেখানে গুগল ফর্ম ফিল আপ করে সব আপলোড করতে হবে। 25 তারিখ লাস্ট ডেট আছে, 6 দিন সময় আছে। তারপর শর্ট লিস্ট করে, যারা শর্ট লিস্টের ক্যান্ডিডেট থাকবে তাদের লিস্ট আমরা ওয়েবসাইটে পাবলিশ করব, এবং যথারীতি ভাইবা নেওয়া হবে। গ্রামীণ ও আদিবাসী উন্নয়নকে সামনে রেখে জলবায়ু, কৃষি ও জীবিকার পারস্পরিক সম্পর্ক নিয়ে 3 বছরের জন্য একটি গবেষণা প্রকল্প চালাবে রামপুরহাট কলেজ। সম্প্রতি এই প্রকল্পের জন্য অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন ANRF এর অর্থপুষ্ট একটি গবেষণা প্রকল্পের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকল্পটির নাম ক্লাইমেট ওয়াটার এগ্রিকালচার লাইভলিহুড নেক্সাস ফর ট্রাইবাল এরিয়া ডেভেলপমেন্ট ইন ঝাড়গ্রাম অ্যান্ড ইস্ট সিংভূম ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ঝাড়খণ্ড, স্টেপস টুয়ার্ডস বিকশিত ভারত 2047। এর মূল দায়িত্বে রয়েছেন রামপুরহাট কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর জয়ন্ত দাস মহাশয়। এই প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রার্থীদের নেট সেট গেট যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে ভূগোল বা সম্পর্কিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি আবশ্যক। সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণার অভিজ্ঞতা ও প্রবন্ধ প্রকাশনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীদের কাছ থেকে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, পূর্ববর্তী গবেষণা প্রকল্পের অভিজ্ঞতার বিবরণ এবং প্রকাশনা তালিকা জমা দিতে হবে। প্রার্থীদের 3 জন রেফারির নাম ও যোগাযোগের ঠিকানাও জানাতে হবে। যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে সাক্ষাৎকারের মাধ্যমে। প্রকল্পটির লক্ষ্য 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যে আদিবাসী অঞ্চলগুলির সহনশীল উন্নয়ন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া জানতে আগ্রহীদের রামপুরহাট কলেজ বা প্রকল্প পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে।